নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেলে বড় মাপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। বিভিন্ন ধরনের পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকেশন থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে। শূন্যপদ রয়েছে ৭,৯৫১টি শূন্যপদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আরআরবির রিক্রুটমেন্ট শুরু হলো, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এক্সাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন, আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্ট মেটারিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালুরিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার অ্যান্ড মেটাগরিক্যাল সুপারভাইজার। এই পোস্টগুলিতে ৭,৯৫১টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সরকারি এবং পার্মানেন্ট পোস্টে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকেশান থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন ডিভিশনে কিন্তু শূন্যপদ রয়েছে। সে বিষয়টি আমরা কোন ডিভিশনে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটি একবার আমরা ক্যাটাগরি ওয়াইজ পরে দেখে নিচ্ছি। আর এখানে যারা আবেদন করবেন তাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 30/7/2024, আর আবেদনের লাস্ট ডেট রয়েছে 29/8/2024। এবং এর মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা মডিফিকেশান উইন্ডো অর্থাৎ কারেকশান অপশান কিন্তু পেয়ে যাবেন 30/8/2024 থেকে 8/9/2024। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন। তো এখানে সিরিয়াল নম্বর 1-এ দেখতে পাচ্ছেন কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটাগরিক্যাল সুপারভাইজার 7 সিপিসি অনুযায়ী পার্মানেন্ট পোস্টের বেতন পাবেন লেভেল 7, যার ইনিশিয়াল পে রয়েছে 44,900 টাকা। বয়স সীমা 18 থেকে 36 আপনারা আবেদন করতে পারবেন এই বয়স সীমার মধ্যে। 2 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট মেটারিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটাগরিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে কিন্তু লেভেল 6-এর বেতন পেয়ে যাবেন সপ্তম পে কমিশন অনুযায়ী 35,400 টাকা। এবং এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত। আর এই পোস্টে কিন্তু সবথেকে বেশি শূন্যপদ রয়েছে 7,934, আর আগের 1 নম্বর সিরিয়ালে রয়েছে 17টি, মোট 7,951টি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আমরা ধাপে ধাপে আরও বিস্তারিত তথ্য দেখে নেব। বয়সসীমা 18 থেকে 36 আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়ের ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মেডিকেল ফিটনেস সেই পরীক্ষাগুলি কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে হবে। এজ লিমিট এখানে 2 ধরনের বলা রয়েছে। এক্ষেত্রে প্রেসক্রাইব এজ নর্মাল কোর্স 18 থেকে 33 এবং 18 থেকে 36 আবেদন করার সুযোগ রয়েছে। এজ রিল্যাক্সেশনের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এক্সামিনেশন ফি এখানে কিন্তু আপনাদের প্রদান করতে হবে ফর অল ক্যান্ডিডেট যারা রয়েছেন, এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন যেগুলি রয়েছে তারা কিন্তু 500 টাকা নয় 400 টাকা আবেদন করতে পারবেন। বাকিদের কিন্তু এক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। আর 2 নম্বরে যে সিরিয়ালে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু আপনারা এসসি, এসটি যে ক্যান্ডিডেট যদি কেউ আবেদন করেন, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারা কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে প্রদান করতে পারবে। সিবিসি
সিবিটি টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এক্ষেত্রে এই পেটি করতে হবে, নন রিফান্ডেবল এখানে কিন্তু ফিস আপনাদের জমা করতে হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনের সুযোগ রয়েছে। ৭৪ পাতা নোটিফিকেশান, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত বিষয়টি দেখে নেব। তো রিক্রুটমেন্ট প্রসেস, 3টি প্রসেসে কিন্তু রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। ফার্স্ট স্টেজে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 1, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2, অর্থাৎ প্রথম দুটি টেস্ট কিন্তু হচ্ছে কম্পিউটার বেসড, এবং থার্ড রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং পরবর্তী ফোর্থ স্টেজে রয়েছে মেডিকেল এক্সামিনেশান। এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো ফার্স্ট স্টেজে যে সিবিটি হবে সেখানে কমন ফর অল নোটিফাইড পোস্ট, সমস্ত পোস্টের ক্ষেত্রে সময় পাবেন 90 মিনিট, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে 120 মিনিট। কোশ্চেন থাকবে কিন্তু 100টি প্রথম যে সিবিটি টেস্ট হবে। এক্ষেত্রে ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এবং সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দেখুন কোশ্চেন নম্বর বলে দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্স সিবিটিতে রয়েছে 30টি কোশ্চেন থাকবে, মার্কস এক নম্বর করে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের মার্কস থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25, জেনারেল অ্যাওয়ারনেস 15, জেনারেল সায়েন্স রয়েছে 30। এই 100 নম্বরের কিন্তু 100টি প্রশ্ন থাকবে, এবং আপনারা 100টি প্রশ্ন পেয়ে যাবেন কম্পিউটার এমসিকিউ বেস প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। সেকেন্ড স্টেজে কিন্তু সিবিটি টেস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন নম্বর থাকবে 150, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এবং টেকনিক্যাল এবিলিটি, এই বিষয়ের উপরে কিন্তু সিবিটি 2 টেস্ট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কিন্তু টোটাল 150, টাইম পাবেন 120 মিনিট। এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে আপনাদের পরবর্তী ক্ষেত্রে যে শূন্য পদগুলি রয়েছে, আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসি শূন্য পদগুলি পেয়ে যাব। আর এই যে আরআরবির যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এদের বিভিন্ন জায়গার, ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে আবেদন করতে পারবেন। বিভিন্ন লোকেশানের কিন্তু ওয়েব অ্যাড্রেস রয়েছে, তার মধ্যে কলকাতা, মালদা, শিলিগুড়ি এই জায়গাতেই কিন্তু আমাদের শূন্য পদ রয়েছে। সেখানে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন, পরীক্ষা সেন্টারও আপনারা এখানে পেয়ে যাবেন। মডিফিকেশান অ্যাপ্লিকেশান আগে উল্লেখ করেছি, এক্ষেত্রে আপনারা কিন্তু মডিফিকেশানের সময় পেয়ে যাবেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে। তো আসুন একদম শেষের দিকে আসলে আমরা কিন্তু শূন্য পদটি দেখতে পাবো। একটু যদি পিছিয়ে যাই, এক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ শূন্য পদ রয়েছে। এখানে পোস্ট যেগুলি রয়েছে, পোস্ট কোয়ালিফিকেশানগুলি একবার দেখে নিন। কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ, এক্ষেত্রে কিন্তু ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট কেমিক্যাল টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। এবং মেটাগরিক্যাল সুপারভাইজার, এক্ষেত্রেও ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট মেটাগরিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিজাইন, ড্রয়িং, প্রোডাকশান ইউনিট, আর&ডি, এই সাব ডিপার্টমেন্ট আপনাদের কিন্তু এখানে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল, সেক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার্স ডিউরেশন, এই যোগ্যতাতে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। এখানে কিন্তু 23 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এছাড়াও কিন্তু 32 ধরনের যে ডিপার্টমেন্টাল সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশানে কিন্তু আবেদনের সুযোগ আপনাদের কাছে রয়েছে। তো এক্ষেত্রে বিভিন্ন যে ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট করা হচ্ছে, শূন্য পদও ভালো রয়েছে। শূন্য পদের ভ্যাকান্সি টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আহমেদাবাদ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট, আহমেদাবাদে শূন্য পদ রয়েছে। আপনার যে জোনে আবেদন করতে ইচ্ছুক সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালদা এবং শিলিগুড়ি এই ডিভিশনের মধ্যে ভোপাল ডিভিশনে কিন্তু আপনাদের শূন্য পদ রয়েছে। টোটাল জোন মিলিতভাবে
বা এই রিজিয়নগুলি মিলিতভাবে কিন্তু ৭,৯৫১টি শূন্যপদ রয়েছে। চণ্ডীগড়, চেন্নাই সহ বিভিন্ন জায়গাতে, গোরখপুর, বিভিন্ন জায়গাতে আপনারা আবেদন করতে পারবেন। গুয়াহাটিতে রয়েছে, জম্মু, শ্রীনগর রয়েছে এবং কলকাতা, আরআরবি কলকাতাতে কিন্তু শূন্যপদ রয়েছে। আরআরবি কলকাতাতে বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শূন্যপদগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ রয়েছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ারিং 4টি, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস 12, এরকমভাবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল EMUNRS এখানে 55টি, এরকমভাবে শূন্যপদগুলি একবার আপনারা দেখে নেবেন। শিলিগুড়িতেও কিন্তু মালদা ডিভিশনে শূন্যপদ রয়েছে শিলিগুড়িতে। সুতরাং আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছেন এবং এই ধরনের পোস্টে আপনারা আবেদন করতে ইন্টারেস্টেড, তারা অবশ্যই বলবো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং নিজের থেকে চেক আউট করুন। যদি আবেদনযোগ্য মনে হয় অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।